এতদিনে যতগুলো বিয়ে অ্যাটেন্ড করেছি সবগুলোই মেয়েদের। আজ যেহেতু আমার দাদার বিয়ে, তাই ছেলেদের বাড়ির থেকে কি কি রিচুয়ালস হয় সেটা আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। বিয়ের দিন সকাল হতে না হতেই আমাদের বাড়ির নাপিত কাকিমা চলে এসেছিল দাদার গায়ে হলুদ করা। হলুদের পর্ব শুরু হওয়ার আগেই আমার জেঠিমা সমস্ত হলুদগুলোকে বেটে রেখেছে, আর এখানে ওকে আলতা পরানোর পরই শুরু হবে হলুদ ছোঁয়া। দাদার গায়ে হলুদ ছোঁয়ানোর পরই সেই হলুদ বাটিটা নিয়ে আমরা সকলে যাব মেয়ের বাড়িতে। সঙ্গে থাকবে তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যে থাকবে শাড়ি, মাছ, মিষ্টি, সঙ্গে আমাদের ব্রাইডের কিছু মেকআপের জিনিসপত্র। এদিকে দাদাকে সুন্দর করে আলতা পরিয়ে দেওয়ার পর দাদার পা দুটো কিন্তু বেশ লাগছে। পাত্র হোক বা কোণে, সর্বপ্রথম সব কাজের অধিকার দেওয়া উচিত মা কিংবা বাবাকে। আর এখানেও আমরা অন্যথা করলাম না, প্রথম আমার জেঠিমাই দাদাকে হলুদ লাগিয়ে দিল, মানে পাত্রের মা। আর আমি তো আজকের ক্যামেরাম্যান, তাই আমার ক্যামেরার সামনে আসাটা একদম ডুমুরের ফুলের মতো। এদিকে সবাই পোজ দিয়ে দাদাকে কি সুন্দর হলুদ মাখাচ্ছে, আর পেছন থেকে ডিরেকশন দিতে দিতেই আমি একসাথ। এদিকে সবাই সেজে গুজে উপস্থিত, আর আমি আমার নাইট স্যুটটাই ছেড়ে উঠতে পারলাম না। অবশেষে হলুদ পর্ব হলো শেষ, এবার শুরু হলো স্নানের পর্ব। তার উপরে আবার শীতকালের সকাল বলে কথা, ছেলেটার উপর কি অত্যাচারটাই না চলছে। বিয়েটাও তো একদিনই হবে বলুন, বিয়েটা কি আর বারবার হবে? তাই একদিন তো কষ্ট সহ্য করতেই হবে। নিজের পছন্দের মানুষ বলে কথা, তাই দাদা আজকে হাসি মুখে সবকিছুই সহ্য করে নেবে। স্নানের শেষে দাদার কিছু ফটো ভিডিও তুলছিলাম, তাও আবার ফ্রিতে। ভাবুন তো, এখনকার দিনে কেউ ফ্রিতে ফটোগ্রাফি করে? কি আর করব বলুন, দাদা তো, তাই ছেড়েই দিলাম। আজ যখন নিজে ফটোগ্রাফার হলাম, তখন বুঝতে পারলাম ওরা কি কি প্রবলেমগুলো ফেস করে। যাক, সর্বশেষে মা বাবাকে নিয়ে ফটো না তুললে ভালো লাগে বলুন তো? আর আমাদের দাদার মেয়েটাকে দেখুন, ওকে দেখেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এদিকে মোটামুটি হলুদের পর্ব শেষ। চলুন টুবলু কি করছে এবার দেখা যাক। আহা কি লজ্জা, দেখলেন তো আমাদের ঘরের পুচকেটার কি কাণ্ড। ওর নখ কাটছে বলে আবার ছোট বোন আবার ওর সামনে নেচে নেচে বেড়াচ্ছে, যাতে ও কান্নাকাটি না করে। যেমন টুবলুটা হয়েছে তেমন ওর ছোট মিমি। অনেক বেলা হয়ে গেছিল, তাই স্নান সেরে এসে সেজে গুজে বসে পড়েছি তত্ত্ব সাজাতে। হায় রে কপাল, কি ভেবেছিলাম আর কি হলো। ভেবেছিলাম দাদার বিয়েতে এসে খাওয়া দাওয়া করব, কবজি ডুবিয়ে সঙ্গে এনজয় করব। ওটা আর আমার দ্বারা হবে না, মনে না চাইতেও আমাকে কাজ ধরিয়ে দিল। কিন্তু আবার এটাও ঠিক, দাদার বিয়ে বলে কথা, বোনের তো দায় দায়িত্ব থাকবেই। চলুন ভালো করে তত্ত্বটাকে সাজিয়ে ফেলি। ওদিকে আবার পাত্র বরণ করতে কোণের বাড়ির থেকে লোকজনও আসবে। পাত্র বরণ মানে হলো পাত্রকে আশীর্বাদ করতে আসবে। আমাদের এদিকে রিচুয়ালস অনুযায়ী যেদিন বিয়ে সেই দিনই পাত্র কোণের আশীর্বাদ হয়। বলতে না বলতেই কোণের বাড়ির লোকজন চলে এসেছে আমাদের বাড়িতে, তাই সমস্ত কাজ ফেলেই ছুটে এলাম কোণের বাড়ির লোকজনকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের গ্রামের দিকের আমন্ত্রণের স্টাইলটা কিন্তু একটু আলাদাই। প্রথমে চন্দনের টিপ, সঙ্গে একটা করে গোলাপের স্টিক, আর সঙ্গে পারফিউম। এটা আমাদের বাঙালিদের একটা ছোট্ট আতিথেয়তা বললেই চলে। তবে এই যুগে এসে এই সব কিন্তু একে একে বিলুপ্ত হতে চলেছে। আগেকার দিনের বিয়ে বাড়িগুলোতে নিয়মাবলী অনেক ছিল, কারণ আগেকার দিনের মানুষজন নিয়মাবলীতে বেশি বিশ্বাস করত। আর এখন মানুষজন কিন্তু আনন্দে বেশি বিশ্বাস করে, তাই আর এত কঠোর নিয়মাবলীগুলো পালন করা হয় না। তবে আমাদের পরিবারে কিছু থাকুক না থাকুক, আমাদের কাকু জেঠুদের মধ্যে বন্ডিংটা এতটাই স্ট্রং যে একটা কোনো কাজ হলেই আমরা সবাই একে অপরের সঙ্গে হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়ি। যেমন আমার বিয়েতেও হয়েছিল, সেরকম দাদার বিয়েতেও সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল আমার বাবা। আর বাপিকে হেল্প করার জন্য আমাদের বাড়ির দাদা সঙ্গে পাড়ার দাদাদের পুরো একটা টিম ছিল। কনে পক্ষকে আমন্ত্রণ জানানোর পর যথাযোগ্য জায়গায় বসানো হলো, তারপর ব্যবস্থা করা হয়েছিল ফলাহারের। আর ওই ফলাহার সেরেই ওনারা চলে এসছেন পাত্রকে আশীর্বাদ করতে। আর এই আশীর্বাদ স্বরূপ আমার দাদা কিন্তু তার শ্বশুর বাড়ির থেকে একটা সোনার চেন পেয়েছে। আশীর্বাদ কেমন হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন, তাই এখানে আমার বলার কিছু নেই। তাহলে চলুন ওনারা কি কি করছেন সেটা দেখে নেওয়া যাক।
এদিকে তো আশীর্বাদ শেষ হয়ে গেল, কিন্তু ওদিকে আমার কাজ পেন্ডিংই পড়ে আছে। তাই এখানে বেশি সময় নষ্ট না করে আমি চলে গেছিলাম ওদিকে তত্ত্ব সাজাতে। এই আশীর্বাদের পরেই আমাদের হলুদ তত্ত্ব নিয়ে বেরিয়ে যেতে হবে। তবে তত্ত্বটাকে আজকে নিজের মতো করে সাজিয়েছি। এদিকে যে গাঁদা ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু লোকের ঘরের বাগান থেকে চুরি করে আনা। বিশ্বাস করুন, আমরা কিন্তু ওই রকম চোর নই, আমরা কিন্তু ভালো চোর। চেয়েছিলাম টাকা দিতে, কিন্তু ওনারা না থাকায় আর টাকা দিতে পারিনি। তবে কতটা ভালো হয়েছে জানি না, সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। 3টে ট্রেতেই ছিল মেয়ের কসমেটিক্সের জিনিস, সঙ্গে ডেলি ইউজ যেগুলো করে। আর একটা ট্রেতে ছিল মাছ, একটা ট্রেতে ছিল মিষ্টি, সঙ্গে একটা ট্রেতে ছিল হলুদ, আর একটাতে ছিল হলুদ তত্ত্বের শাড়ি। তবে মজার কথাটা কি জানেন তো, আমাদের বাড়ির থেকে কনের বাড়ির দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার ছিল, তাই আমরা টোটো করেই এসছিলাম। তবে আমি এসছিলাম বাইকে। দেখুন দেখুন, আমাদের স্বর্গের অপ্সরাগণ একে একে লাইন দিয়ে। আমি তো ক্যামেরাম্যান, তাই অপ্সরাদের দল থেকে আমি বাদ পড়লাম, তাই নিজের ভিডিও নিজেকেই করতে। ওদিকে আমাদের সামনে কোণে এসে হাজির। কি মিষ্টি লাগছে কোণেকে আজকে। বিয়ের দিনটা মেয়েদের মুখটা যেন একেবারে পাল্টে যায়। তবে আজকে মার খেতে খেতে বেঁচে গেছি জানেন তো। এদিকে উঠবি কোণে করলো দেরি, আর তার জন্য সাফার করলাম আমরা চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি হলুদ লাগিয়ে আমরা চলে আসতে পারি, কিন্তু ফটোগ্রাফার দাদার আবার ডিমান্ড, উনি আবার সিঙ্গেল শট নেবেন, তারপরে হবে হলুদের শট। এদিকে বাড়ির থেকে ফোন আসছে বারবার, তাড়াতাড়ি ফিরতে হবে। আবার বরযাত্রী হিসেবে যেহেতু আমাদের আসতে হবে, সাজুগুজুর তো একটা ব্যাপার আছে না। বেলা গড়িয়ে বেজে গেছে 4টে থেকে 4:30। তাই হলুদটা বের করে কোণের গায়ে হলুদ দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তবে গায়ে হলুদ ছোঁয়ানোর ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না, এই কারণে ক্যামেরার সামনে ছিলাম আমি, আর ক্যামেরার পেছনে ছিল আমার বোন, যিনি রেকর্ডিং করছিলেন। আর উনি গায়ে হলুদ দেওয়ার ভিডিওটা করতেই ভুলে গেছে, আর সেটা আমি এডিট করার সময় বুঝতে পারলাম। তখন আর কি করব বলুন, যেদিকেই দেখবো না সেদিকটাই হবে না। যাক, ওদিকে মোটামুটি টিফিন করে আমরা গায়ে হলুদ দিয়ে বেরিয়ে এসেছি। বাড়ির সামনেই একটা গাঁদা ফুলের সুন্দর বাগান আছে, আর এখন গিয়ে সেখানেই দাদার কিছু ফটো ভিডিও শুট করবো। কি লাগছে তো আমার দাদাকে বেশ হ্যান্ডসাম। দাদার ফটোশ্যুট হতে না হতেই বোন এসে হাজির, বললো দিদি আমারও একটু করে দে ভিডিও ফটোশ্যুট। তাই আমি ভাবলাম হ্যাঁ, ছোট্ট বোন যখন বলছে তুলেই দিই কিছু ভিডিও আর ফটো। ওদিকে আবার ব্যান্ড পার্টি নিয়ে সবাই জল সাজতে বেরিয়েছে, চলুন ওদিকটা যাওয়া যাক। এদিকে পাড়ার কাকিমা, জেঠিমা, সঙ্গে মা সবাই মিলে বেরিয়ে পড়েছে জল সাজতে। চলুন এবার একটু নেচে আসা যাক।
বাড়ির লোক ছাড়াও এখানে অনেক গ্রামের মানুষ এসে উপস্থিত হয়েছে, যেন কাতারে কাতারে ভিড় লেগে গেছে। গ্রামের দিকে যাদের বাড়ি তারা এই জিনিসগুলো বেশ উপলব্ধি করতে পারবে। সামনের রাস্তা দিয়ে ব্যান্ড পার্টি যাওয়া মানেই সেখানে উঁকি মেরে দেখতেই হবে এবং তার সঙ্গে যোগদানও দিতে হবে। আর ঠিক সেভাবেই এখানেও অন্যথা হলো না। সবাই মিলে এসে দল বেঁধে এখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের নাচও উপভোগ করছে। তবে এর মধ্যে আবার কিছুজন আছেন তারা এরকমই ভাবছেন যে ইস, মেয়েটা কেমন ভাবে নাচছে, দেখো, বিয়ে হয়ে গেছে তার আবার নাচ কি? ওরা বললো বলে আমাকে কি ছেড়ে দিতে হবে নাকি? না 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 না, ওই রকম মেয়ে আমি নই। আমার যেটা ভালো লাগে সেটা আমি করার চেষ্টাই করি। তাতে সবার ভালো লাগলে তো ভালো, না লাগলে আরো ভালো। এই পুকুরটা যেহেতু আমাদের বাড়ির থেকে দূরে, তাই এখানেই প্রতিবার আসতে হয়। আমার বিয়েতেও কিন্তু এই পুকুরেই এসেছিল। যাক, জেঠিমার জল সাজা হয়ে গেছে, এবার চলুন নাচতে নাচতে আবার যাওয়া যাক। পুরো রাস্তাটায় লোকজনকে একেবারে তাক লাগিয়ে দিয়েছি, আমরাও নাচতে পারি সেটা দেখিয়ে দিই। এই যে নামটা দেখছেন সুমিতা, এটা হলো কনের নাম, আর অসিত এটা হলো আমার দাদার নাম। নাচতে নাচতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ওদিকে আবার মা কাকিমা সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। বিয়েতে আমরা বোনেরা নাচবো বলে দাদা অনেকগুলো ডিজে বক্স নিয়েছে, কিন্তু সকাল থেকে সময়ই হয়ে ওঠেনি। তাই সন্ধেবেলা হতেই আমরা ভাবলাম একটু নেচে নেওয়া যাক। নাচের জন্য সাজটা একটু দেরিই হবে, কিন্তু নাচটা বেশি ইম্পর্টেন্ট। যাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে বিয়ের ব্লগটাতে। তবে হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আর এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও কিন্তু ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে আপনাদের অসুবিধে না হয়। তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনাদের কারোর মনে হয় যে এই জায়গাটা আমার সংশোধন করা উচিত, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। সম্ভব হলে ওটাও চেষ্টা করব। যাক, ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।